শোবিজে পা ফেলার পর থেকেই নানা কারণে চর্চায় থাকেন বগুড়ার ছেলে আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর মধ্যে তিনি সবচেয়ে বড় চমকটি দিয়েছিলেন 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসন থেকে ভোটে দাঁড়িয়ে, যদিও হেরে গিয়েছিলেন বড় ব্যবধানে। সম্প্রতি জাতীয় সংসদ থেকে বিএনপির 7 সংসদ সদস্য একযোগে পদত্যাগ করেন। এর ফলে আসনগুলো শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আগামী 1 ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 5 জানুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিন, মনোনয়নপত্র যাচাই বাছাই 8 জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে 15 জানুয়ারি। আজ সোমবার বগুড়ার শূন্য 2টি আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিরো আলম। আসন দুটি হল বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম এবং বগুড়া 6 সদর আসন। বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, হিরো আলম দুপুর 12টার কিছু পর তার কার্যালয়ে উপস্থিত হয়ে 2টি আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি বলেন, একজন ব্যক্তি সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারবেন। এদিকে হিরো আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি মনোনয়ন সংগ্রহ করেছি। এই মুহূর্তে আমি আমার নির্বাচনী এলাকা বগুড়া 4 আসনে আছি। ইতোমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছি। 2টি আসনে একসঙ্গে ভোট করতে পারবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমার একটু পরিশ্রম হবে, এরপরেও আমি দুটোতেই নির্বাচন করব। তিনি আরও বলেন, যেহেতু এর আগে নির্বাচন করেছি সেহেতু একবার নির্বাচন করে তো থেমে যাওয়া যায় না। আমার বয়স তো আর এমন বেশি হয়নি যে আমি আর ভোট করতে পারবো না, কেবল তো বয়স শুরু। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম, একবার না পারিলে দেখো শতবার। এই থিমটাকে আমি ধারণ করেছি, একবার না পারলে আরেকবার হবে। তিনি বলেন, আমি জনগণকে ভালোবাসি, সমাজসেবামূলক কাজগুলো ভালো লাগে। তাছাড়া জনগণ আমাকে পছন্দ করে, তারা আমাকে চায়। ভোটাররা বলছে এবার যেহেতু বিএনপি মাঠে নেই, আমরা এবার হিরো আলমের জয় চাই। এর আগে 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন হিরো আলম। যাচাই বাছাইয়ের 2 দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। ব্যাপক আলোচনার মধ্যে সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করেন, তবে নির্বাচনে বড় ব্যবধানে হেরে যান তিনি। সাদা কালো নিউজ।